সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রায় 1 মান্থ আমরা আসলে আমাদের চ্যানেল কন্টিনিউ করতে পারিনি। আমাদের শারীরিক অসুস্থতা প্লাস হচ্ছে আমাদের ব্যস্ততা এত বেড়ে গিয়েছিল, আমরা সময় পাইনি আসলে যে ইউটিউবে আপনাদেরকে একটা আপডেট দিব। তবে আজকের পর থেকে আমরা কন্টিনিউ করার চেষ্টা ইনশাল্লাহ করব, এবং আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি লাইক করে আমাদের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনি আমাদের সহযোগিতা ইনশাল্লাহ থাকবেন। দর্শক, আমি এখন আমার যে শেডে দাঁড়িয়ে আছি বা আমার খামারে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে পিছনে আমার ক্যামেরার পিছনে বা আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা হাওর বলতে পারেন। আমাদের পানি এখন প্রায় শুকানোর সময়, এরপরে হয়তো আমরা জমি জমা রোপণ করা শুরু হয়ে যাবে। অলরেডি যেখানে আপনার শুকনো ছিল সেই জায়গাতে অলরেডি শুরু হয়ে গিয়েছে, ধান পেকে গিয়েছে, অনেকে কেটে ফেলতেছে। তবে পানি হাওরে যে জায়গাটাতে ছিল সেখানে হচ্ছে আমরা এখনও যেতে পারিনি। তবে এখানে এদিকে ঘুরে হচ্ছে পানিটা এখনও অ্যাডজাস্ট রয়েছে, সেখানে হচ্ছে আমরা একটা আবদ্ধভাবে নেট দিয়ে করে হাঁসগুলোকে এখানে রেখেছি। দর্শক, আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যেটা জানানোর বা ধারণার চেষ্টা ইনশাল্লাহ করব, সেটা হলো আমাদের কাছে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডিমের মুখোমুখি এবং ওই পাশে রানিং ডিমের হাঁস রয়েছে। যারা হচ্ছে নতুন উদ্যোক্তা, নতুনভাবে আপনি একটা হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, যারা হচ্ছে নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, যারা হচ্ছে কৃষিতে যুক্ত হতে চাচ্ছেন, যারা হাঁসের খামারে যুক্ত হতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও বলতে পারে। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যখন নতুন অবস্থায় একটা হাঁসের খামার শুরু করতে যাবেন, সেই ক্ষেত্রে বা একটা নতুন একটা ব্যবসা শুরু করতে যাবেন, কী ব্যবসা দিয়ে আপনি শুরু করবেন, নতুন অবস্থায় কী ধরনের হাঁস দিয়ে আপনি শুরু করবেন। আপনি প্রবাসে আছেন, প্রায় শেষের দিকে দেশে চলে এসে কৃষির সাথে যুক্ত হবেন, একটা যেহেতু দেশে আসবেন একটা ব্যবসাতে করতে হবে, তাই না? সেখানে কি এই হাঁসের খামারটা আপনার জন্য কতটুকু সহজলভ্য হবে, কতটুকুই বা সুন্দর হতে পারে, সেটাও জানাবো ইনশাল্লাহ। এবং যারা হচ্ছে বিদেশে যাওয়ার নিয়ত করতেছেন, তারা বিদেশে না গিয়ে দেশে কী করতে পারেন, একজন দিনী ভাই হিসেবে আজকে বেশ কিছু পরামর্শ আমি দিব। আমি আপনাকে কথা বলি, যে টাকা দিয়ে সহযোগিতা করে সে আসল বন্ধু নয়, যে আপনাকে সঠিক ধারণা, সঠিক তথ্য, সঠিক আইডিয়া, সঠিক বুদ্ধি দেয়, সে হচ্ছে আপনার আসল সত্যিকারের বন্ধু। দর্শক, স্বাগত জানাচ্ছি তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। দর্শক, আমি আজকের ভিডিওটা আমি কয়েকটা ধাপে হচ্ছে আপনাদেরকে শেষ করার বা বোঝানোর চেষ্টা ইনশাল্লাহ করব। সেটা হলো, আমি ভালো করে তাকাতে পারতেছি না রোদ, তো সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। প্রথমত হলো, নতুন অবস্থায় যখন একটা হাঁসের খামার আপনি শুরু করতে যাবেন, আপনি কী ধরনের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন? আপনি কি একদিনে বাচ্চা নেবেন, নাকি হচ্ছে আপনি ব্রুডিংয়ের বাচ্চা নেবেন, নাকি 1 মাস 2 মাসের বাচ্চা আপনি নিয়ে শুরু করতে পারেন? এটা হচ্ছে একটা কথা। এর আগেও এটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি যে মেসেজটা আপনাকে দিতে চাই, নতুন অবস্থায় কখনো আপনি 1 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা নিয়ে কখনো, বা ব্রুডিংয়ের বাচ্চা নিয়ে না কেন, এগুলো আপনি প্রথম অবস্থায় কখনোই আপনি হাঁসের খামার করেননি। এই অবস্থায় আপনি এই ধরনের হাঁসের বাচ্চা দিয়ে বা এই ধরনের হাঁসের খামারটা শুরু করার আপনার একটা ভুল ছাড়া কোনো কিছু হবে না। কেন ভুল হবে আমি আপনাকে বলি। কারণ এর আগে যেহেতু আপনি কখনো হাঁসের খামার করেননি, সেই ক্ষেত্রে তো আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার এই সম্পর্কে কোনো ধারণা নাই, রোগবালাই সম্পর্কে ধারণা নাই, আপনার ভ্যাকসিন সম্পর্কে কোনো ধারণা নাই। তো এই সব কিছু মিলিয়ে আপনি একটা বিপদে পড়ে যেতে পারেন, একটা গোলমাল হয়ে যাবে, আপনার জন্য জিনিসটা কষ্টকর হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমাদের এই ডিমের মুখোমুখি এবং ওই পাশে রানিং ডিম পার হাঁস দিয়ে হচ্ছে আপনি খামারটা শুরু করতে পারেন। নতুন অবস্থায় এটা দিয়ে আপনি শুরু করেন, 200, 300, 1000 যাই আপনি নেন না কেন, ওইটা দিয়ে আপনি শুরু করেন। পরবর্তীতে এটা যখন আপনি হাঁসের খামারটা করতে যাবেন, এগুলো নিয়ে আপনি পালন করবেন, এগুলো সম্পর্কে আপনি বুঝবেন, জানবেন, তখন হচ্ছে এরপরে আপনি সুন্দরভাবে যে কোনো হাঁসের বাচ্চা দিয়ে আপনি খামারটা পরিচর্যা করতে পারবেন ইনশাল্লাহ। এটা গেল একটা কথা। যারা হচ্ছে আপনার এক্সপার্ট আছেন, যারা হচ্ছে আপনার হাঁস খামার সম্পর্কে বুঝছেন, তারা যে কোনো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। তবে সামনে যেহেতু শীতকাল, আপাতত কোনো বাচ্চা নেওয়া নেই, এটা ভালো। যদিও আমাদের কাছে ব্রুডিংয়ের বাচ্চা আপনারা পাবেন, কারণ আমাদের তো স্থানীয় বাজারটা ধরে রাখতে হবে। অনলাইনে চিন্তা করলেই তো আমাদের শুধু হবে না, আমাদের স্থানীয় বাজারে ব্রুডিংয়ের বাচ্চাটা চলে, সেখানে আমরা বিক্রি করতেছি, কারণ লাগলে নিতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে, আমার ওপিনিয়ন থাকবে, যে নতুন অবস্থায় এই ধরনের এই দুইটা কোয়ালিটি, আপনার ডিমের মুখোমুখি যেটা 15 থেকে 25 দিন পর ডিমে আসবে, যেটা হলো আপনার রানিং ডিম, যেটা ডিম পারতেছে, এই ধরনের হাঁস দিয়ে আপনি শুরু করতে পারেন। আমার মনে হয় এটা নতুন অবস্থায় আপনাদের জন্য আসলে ভালো হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলছিলাম, যে যারা হচ্ছে বিদেশ থেকে এখানে দেশে আসবেন, প্রায় বিদেশে ভিসা আপনার প্রায় এক্সপার্ট বা শেষ হয়ে যাচ্ছে,
টাইম বেশি আপনার ওভার হয়ে যাচ্ছে, তারা দেশের কৃষির সাথে যুক্ত হতে যাচ্ছেন। এই কৃষি সেক্টরে আপনি গরু পাবেন, ছাগল পাবেন, শাকসবজি পাবেন, অনেক কিছুই কিন্তু এখানে থাকে। আমার একটা ওপিনিয়ন থাকবে আপনি এই হাঁসের খামারে যুক্ত হতে পারেন। এখন বলতে পারেন কেন, এখানে তো অনেকে বলে যে লসের সঙ্গে লস দেখেন, লস সব ব্যবসাতেই হয়। আপনারা যে যারা প্রবাসে যাচ্ছেন তারা কি প্রতারিত হচ্ছেন না? তারা কিন্তু অনেক সময় দেখে টাকা পয়সা মেরে নিয়ে চলে যাচ্ছে, এরকম কিন্তু নিউজ অনেক পাওয়া যায়। সেখান থেকে আমি আপনাকে বলবো এই কৃষি সেক্টর থেকে হাঁসের সেক্টরটা এখন ভালো একটা সুন্দর সহজলভ্য হয়েছে, ভালো চিকিৎসা আছে, এখন ভ্যাকসিনেশন আছে, এগুলোতে সুস্থ রাখা যায় হাঁসগুলোকে। ভালো করে পরিচর্যা এবং খাবার দাবার মেনটেন করতে পারলে ভালো এখান থেকে একটা পারিশ্রমিক পাওয়া যায় ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছে। দেখেন আমরা জাস্ট চেষ্টা করতে পারি, দিবে না দিবে এটা পুরোপুরি আল্লাহর উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? এখন আমার বাবারা যারা আছে তারা প্রায় 36টা বছর পার করে দিচ্ছে হাঁস পালন করতে করতে। তারা কীভাবে টিকে আছে? লস হয়, লস আমাদেরও হয়, আমাদের আবার লাভ হয়, এই লস হচ্ছে, এই লাভ হচ্ছে, এভাবেই তো যায়। এটা যে কোনো ব্যবসাতে আপনি জানা কেন, লসের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং আপনি লাভবানও হবেন, লসে হবেন, এটা স্বাভাবিক ব্যাপার। শুধু হাঁসের সেক্টরে আপনি ধরে রাখবেন যে হাঁস পালনই লস, এই কথাটা আপনি কখনো বলতে পারবেন না। এটা এক্স্যাক্টলি এভাবে বলা যাবে না, কারণ লস সব ব্যবসাতেই আছে। এখন যারা হচ্ছে আপনারা দেশে আছেন, বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনি দাঁড়ান, একটু রিল্যাক্স হন, একটু চিন্তা ভাবনা করেন যে ফ্লোরে আপনি যাচ্ছেন এটা কি ঠিক নাকি ভুল হচ্ছে সেটাও আপনি আগে দেখেন। এত লক্ষ টাকা দিয়ে 5 লাখ 6 লাখ 18 লক্ষ টাকা দিয়ে অনেকে কিন্তু বিদেশে যায়। আপনি এটা দেশে কিছু একটা করতে পারবেন। 18 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে আপনি দেশে কিছু করেন। এই হাঁসের খামারে প্রযুক্ত হন, কৃষির সাথে প্রযুক্ত হন, কৃষিটা কি ভালোবাসেন, ভালোবাসতে শিখেন, এই দেশের মাটিটাকে ভালোবাসতে শিখেন, এই দেশটাকে ভালোবাসতে শিখেন। দেখবেন এখান থেকে এই দেশের মাটি আপনাকে ঠকাবে না। এই হাঁস নিজে ঠকে যাবে, আপনাকে ঠকাবে না। আমরা সেই প্রমাণ। আজকে প্রায় 8টা বছর হয়ে গেল এই হাঁসের খামারে যুক্ত আছি। আমার বাবারা শুরু করতে, আমার দাদারও হাঁস খামারে ছিল, আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যাই বল, তারা সবাই হাঁস পালনের সাথে জড়িত। তারা কিভাবে টিকে আছে আপনি আমাকে বলতে পারবেন একটাবারও? আমার বাবা, আমার চাচারা আজকে 36টা বছর হাঁস পালন করতে করতে পার করে ফেলেছে, কিভাবে টিকে আছে? আপনি কি বলতেছেন? শুধু হাঁসের খামারি লস? আপনি কি বলেন? আপনার কি আইডিয়া আছে আপনি হাঁস পালন সম্পর্কে? আমি আপনাকে বলবো বিদেশে না যান, দেশে কিছু করার চেষ্টা করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ এখানে বরকত দিবে। আপনি যেখানেই যান না কেন, আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। এটা হচ্ছে ফাইনাল কথা, ফাইনাল ডিসিশন। যাই হোক দর্শক, আমার দিনী ভাই হিসেবে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করছিলাম। আমি আপনাকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে টাকা পয়সা দিয়ে আপনাকে সহযোগিতা করে সে আসল বন্ধু কখনো হতে পারে না। যে হচ্ছে তো সঠিক তথ্য, সঠিক আইডিয়া, জ্ঞান, বুদ্ধি, আপনাকে সঠিক পরামর্শ দিবে, সে হচ্ছে আপনার আসল বন্ধু। এই কথাটা মাথায় রাখবেন। সেই কথাটা মাথায় রেখে আমরা আজকে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি কথা বলছিলাম আমার এই ডিমের মুখোমুখি হাঁস নিয়ে, আমি কথা বলছিলাম আমার বাম পাশে রানিং ডিপার হাঁস নিয়ে। যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে আপনি চাচ্ছেন, নতুনভাবে একটা হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমার রেডি হাঁস, যে আমি এখানে বোর্ডিংয়ের কোনো ফ্যাসিলিটির মধ্যে পড়বো না, আমি আপনার ভ্যাকসিনেশনে কোনো মানে প্রবলেমে পড়বো না, সব কিছু দিক দিয়ে হচ্ছে আপনি এই ডিমের মুখোমুখিটা রানিং ডিপার হাঁসটা দিয়ে হচ্ছে আপনি খামারটা শুরু করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ আপনার খামারে বারাকা দান করুক, খামারে বরকত দিক। আমরা চাই যে প্রত্যেকটা উদ্যোক্তাই হচ্ছে সফলতার মুখ দেখুক। আমরা প্রায় সময় দেখবেন আমরা শুধু ইউটিউবে বিক্রি করার জন্য আসি না, আপনি আমার কাছ থেকে না কিনেন কোনো সমস্যা নাই, সঠিক তথ্য, সঠিক পরামর্শ, সহায়তা দেখবেন সাহায্য করবে আল্লাহ তাআলা উসিলা হিসেবে যতটুকু সম্ভব আমরা তাকওয়া শেখ আমার টিম আপনাদেরকে করে যাবো ইনশাআল্লাহ। তো দর্শক, যারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না কেন, আমাদের এই ডিমের মুখোমুখি হাঁস রানিং ডিপ পাড়া যারা অর্ডার করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করতে পারেন। এবং আমাদের নাম্বার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে, যে কোনো সময় কল করে আপনি অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত নতুন একটা ভিডিও দেওয়ার পর্যন্ত আপনারা ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। তাকওয়া শেখ খামারের সাথেই থাকবেন, আমাদেরকে কখনো আপনি ভুলবেন না। আমি মনে করি এই তাকওয়া শেখ খামার একদিন না একদিন কাজে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।